ও পান্না, আর কত দূর? এখানেই তো হবে কোথাও। ওই তো একটা লোক কাজ করছে, চলো ওকে জিজ্ঞেস করবো। এই যে ভাইয়া, চৌধুরী বাড়ির বাংলাটা কোথায় বলতে পারবেন? আরে পান্না, তুমি? রাজু, ও তুমি তাহলে এখন দিনমজুরের কাজ করছো? কিছুদিন ভ্যান চালালে, কিছুদিন রিক্সা চালালে, এখন আবার দিনমজুরের কাজ করছো। তোমার কপালে চাকরি জুটলো না। এই দেখো আমার বয়ফ্রেন্ড, ও ভালো একটা কোম্পানিতে চাকরি করে। ওর বেতন, মাসিক বেতন হচ্ছে 30,000 টাকা। ওর নাম জনি। জনি, তোমাকে বলেছিলাম না আমার একটা বয়ফ্রেন্ড ছিল? এই সেই বয়ফ্রেন্ড, ওর নাম রাজু। এখন কামলা দিচ্ছে। ও পান্না, এরকম একটা দিনমজুরের সাথে তুমি তাহলে রিলেশন করেছিলে? দেখ, ওকে ব্রেকআপ দিয়ে তুমি আমার সাথে এসে ভালোই করেছো। তুমি ঠিকই বলেছো। জানিস রাজু, আমি খুব লাকি। তোকে বাদ দিয়ে এমন একটা বয়ফ্রেন্ড পেয়েছি যে মাসে 30,000 টাকা বেতন পায়। তুই তো বাপের জন্য এই কাজ করে 30,000 টাকা এক জায়গা করতে পারবি না। আসলে কি জানো, এই চাকরিতে হাতে গোনা কয়টি টাকা মাত্র, এই নিয়ে কিন্তু জীবনে সফল হওয়া যায় না। সফল হতে হলে ভালো বিজনেস করতে হবে। সামান্য একটা চাকরি জোগাড় করতে পারে না, সে আবার বিজনেসের আশা করে। জানো পান্না, অন্যের অধীনে চাকরি করাচ্ছে ফুটপাতে ব্যবসা করা না অনেক ভালো। কাউকে স্যার বা বস বলতে হয় না, কাউকে কৈফিয়ত দিতে হয় না, আর কারোর গালমন্দ শুনতে হয় না। নিজের ব্যবসা নিজে করাই ভালো। আর তাছাড়া দেখো, প্রাইভেট কোম্পানিতে কেন চাকরির নিশ্চয়তা নাই। বাবা, ছোট লোক ফকিন্নির ছেলে একটা চাকরি জোগাড় করতে পারে না, সে আবার ব্যবসার স্বপ্ন দেখে। কেন, ফকিন্নির ছেলে কি স্বপ্ন দেখতে পারে না? ফকিন্নির ছেলে কি স্বপ্ন দেখা বারণ? মান্না, তুমি একটু এদিকে আসবে? তোমার সাথে রিলেশন থাকলে আমার ছিল, কোনো অপরাধ করলে আমি করেছি, কিছু যদি বলতে হয় তাহলে আমাকে বলো। এতক্ষণ না তুমি অনেক কথা বলেছো, কিন্তু আমি সব মুখ বুজে সহ্য করেছি, কোনো প্রতিবাদ করিনি। কিন্তু আমার মা বাবাকে নিয়ে কথা বলার কোনো অধিকার তোমার নেই। রাজু, ভুলে যেও না তুমি কে আর আমি কে, তোমার লেভেল কোনটা আর আমার লেভেল কোনটা, এটা চিন্তা করে তারপর বড় বড় কথা বলতে এসো। খাও দিন মজুরি করে, আবার মুখে ফুটানি মারো। ব্যাস, অনেক হয়েছে। এই ভালো ভালো পোশাক পরলে না ভালো মানুষ হওয়া যায় না। আর টাকার কথা বলছো না, টাকা আর রূপ কোনোটাই না বেশি দিন থাকে না। তাই মুখে বেশি ফটক ফটক না করে, কারোর সম্বন্ধে না জেনে বুঝে আর কখনো আজে বাজে কথা বলবে না। এখন থেকে সংযত হয়ে কথা বলবে। স্যার, হ্যাঁ হাবিব সাহেব, কি সংবাদ? স্যার আমাদের 5 মিনিটের ডেট আছে আপনার। আমি জানতাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি জানতাম আপনার মতো একজন জেনারেল ম্যানেজার যেখানে আছে আমরা কাজটা পাবোই। জি স্যার। আলহামদুলিল্লাহ, কাজটা পেয়ে গেলাম। হাবিব সাহেব, জি স্যার। আমি সরি, আপনার মাসিক বেতনটা দিতে একটু দেরি হয়ে গেল। 80,000 টাকার একটা চেক আমার ডয়ারে লেখা আছে, আপনি ওখান থেকে নিয়ে নেবেন। আর যাওয়ার সময় আমার আম্মাকে বলবেন, কাজের মহিলাটা, জি স্যার। ওর স্বামী খুব অসুস্থ, ও আসবে না কয়েকদিন। ওর যে 50,000 টাকা, ওটাও আপনি বাইরের কাছ থেকে নিয়ে জি স্যার। আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? আর আমার পক্ষ থেকে সালাম দেবেন, ঠিক আছে? হাবিব সাহেব। রাজু, তুমি ওনাকে 80,000 টাকা চেক দিলে? হ্যাঁ, উনি আমাদের কোম্পানির ম্যানেজার, ওনার মাসিক স্যালারি 80,000। নিশ্চয়ই তোমাদের 2 নম্বরই ড্যাক্সের ব্যবসা আছে, তা না হলে তুমি কোনো মাফিয়া চক্রের সাথে যুক্ত। না, তুমি না কোনোদিনই শুধরাবে না। আমার এখন ইচ্ছে করছে না তোমার গালে কষে দুটো থাপ্পড় মারি, কিন্তু মারার স্বভাব না আমার নাই। ছোট হয়ে কথা বলো, তোমার কি করে মনে হলো এই চৌধুরী গ্রুপ অফ কোম্পানি এমন ড্রাগসের ব্যবসা করে? কেমন করে ভাবলে তুমি এসব? ও হ্যাঁ পান্না, তুমি হয়তো বুঝতে পারোনি,
আমি চৌধুরী গ্রুপ কোম্পানির আমি রাজু চৌধুরী। আর হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ডের বেতন বললে না 30,000, আমি তো আমার কাজের মহিলার বেতনই দিই 50,000। এই দেখলে তো, ওর কাজের লোকের বেতন নাকি 50,000 টাকা। আর তোমার মাসিক বেতন কত জানো? স্টার্টিং তো তাই 30,000 টাকা, অবশ্যই পরে বেতন বাড়বে। এই তুমি চলো তো। এই ছাড়ো তো, তুমি একটা পুরুষ মানুষ হয়ে তোমার বেতন 30,000 টাকা, আর ওকে দেখলে ওর কাজের লোকের বেতনই 50,000 টাকা। তাই তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, নেক্সট টাইম তুমি আর আমার সামনে আসবে না। আর না, এমন করো না, বাদ দাও না এসব, চলো আমার সাথে। চুপ করো, আমার জীবনে সব থেকে বড় ভুল করেছি ওকে বাদ দিয়ে তোমার সাথে রিলেশন করে। তাই আর ভুল করব না, তুমি এখনই এখান থেকে চলে যাও। তো আচ্ছা, আমি এখন চলে যাব? তুমি না একটা লোভী প্রতারক বেঈমান। এই ভাইয়া যেটা করেছে, তোমার গালে থাপ্পড় মেরে একদম ঠিক করেছে। তুমি তো টাকা দেখে রিলেশন করো, ভালোবাসা কি সেটা বোঝো না। তাই তোমার মতো লোভী প্রতারক মেয়ের সাথে তুমি কি ব্রেকআপ করবে? আমি তোমার সাথে ব্রেকআপ করে দিলাম। তোমার মতো লোভী প্রতারক মেয়ের সাথে আমি আর খবরদার, ভবিষ্যতে আমার সাথে যেন আর কোনো সময় যোগাযোগ না হয়। রাজু শোনো না, বলছিলাম কি, আমি না বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। শোনো না, আমরা আবার আমাদের রিলেশনটা কন্টিনিউ করি, আবার সব ঠিক হয়ে যাবে। বাহ পান্না বাহ, তুমি কি পাগল? তোমার ব্রেনের সমস্যা? তোমার লজ্জা করছে না? এখনো দাঁড়িয়ে আছো? তুমি ভাবলে কি করি এই গরিবের বন্ধু রাজু চৌধুরী যে থুতু মুখ থেকে ফেলে দিছে সেটা আবার মুখে তুলবে? ইম্পসিবল। তুমি ভাবলে কি করে তোমার মতো একটা নোংরা মেয়েকে আমার আসনে জায়গা দেব? অসম্ভব। তোমার তো ভাগ্য ভালো, তোমার মতো মেয়ের সঙ্গে আমি এখনো দাঁড়িয়ে কথা বলছি। কারণ তোমাকে আমি একদিন ভালোবাসতাম, তাই সেই সম্বন্ধটুকু দিলাম। চলে যাও এখান থেকে।